অ্যাকচুয়ালি যেমন এখন আরেকটা যেমন আছে, এআই আসলে এআই একেবারে সব ডিস্টার্ব করছে, নতুন শিওর হচ্ছে ভীষণ ফাস্ট। এই সময় অ্যাকচুয়ালি টিমকে এআই দিয়ে মানে কীভাবে ট্রেনিং রাখা যায় বা ট্রেন রাখা যায় বা মোটিভেট রাখা যায় এই যে আপনি এআই এর বিভিন্ন টুলস আছে। হ্যাঁ, আমি জানি না, আমার তো মনে হয় না যে ইউ আর ওয়ার্কিং টু ডেভেলপ এআই টুলস, ইউ আর নট ডেভেলপিং এনি এআই টুলস। আমাদের এআই ব্যাপারটা এমন না যে সাপোজ আমাদের প্রথমে কি ছিল, হাতে টানা রিক্সা ছিল, তারপর সাইকেল রিক্সা হলো, তারপরে এখন মোটরাইজ রিক্সা হলো, টোটো হয়ে গেল, অটো হয়ে গেল, অল দিস থিংস আর দেয়ার। তো আমরা যে এগুলো তো এআই এর ব্যবহারগুলো কি না, যে আমার কাছে এখন রিক্সা স্ট্যান্ডে গিয়ে দেখি যে রিক্সাটা মোটরাইজ রিক্সা, সেটাতেই চড়ি। এবং কোনো একটা কাজ যদি আমাকে এআই খুব ইজিলি করে দিতে পারে, আমি নিশ্চয়ই সেটাকে নেব। তবে এআই তো কিছু ডেটাবেস থেকে এক্সট্রাক্ট করে, যে আমি কোনো একটা এআই টুল ইউজ করে কিছু একটা জানতে চাইছি, সে কি করে, সে তার কাছে যে ডেটাবেসটা আছে সেই ডেটাবেসে যা যা ইনফরমেশন আছে সেটার থেকে বের করে দেয়। এখন সেইটা কত রিসেন্ট, মানে সে 2025 সালের খবর দিচ্ছে না 2026 সালের খবর দিচ্ছে না 2024 সালের খবর দিচ্ছে, সেটা আমি জানি না। তো আমাকে ওটাকে দেখতে হবে, দেখে আমার উইজডম অনুযায়ী, আমার শিক্ষা অনুযায়ী, আমার নলেজ অনুযায়ী ওটাকে মডারেট করতে হবে। তো বিভিন্ন রকমের এআই টুলস আছে যার থেকে আমরা ভিডিও জেনারেট করতে পারি, টেক্সট থেকে ইমেজ জেনারেট করতে পারি। এগুলো সময় তো আমাদের শেখাতে, মানে পড়াতে গিয়ে খুব কাজে লাগে। তো তারপরে কোনো কন্টেন্ট ডেভেলপ করার জন্য কাজে লাগে। যতখানি আমরা এআই দিয়ে করিয়ে নিতে পারি সেটা আমরা করি না, কোনো তো অসুবিধা নেই। তারপরে আজকাল সফটওয়্যারের যে বিভিন্ন প্রোগ্রাম লেখার ব্যাপারটা, সেটা ওই করিয়ে দেয়। হ্যাঁ, কোডিং করে নেয়। তো আমাদের নিজস্ব নলেজ থাকা দরকার, একদম পুরো এআই এর ওপরে থাকলে তো হবে না। এআই আমার একটা কিছু, আমি প্রম্পটিংটা ঠিক করতে পারলাম না, এআইটা যাচ্ছে তো সেটা কাউকে পাঠিয়ে দেওয়া, সেটা পারলে চলবে না। মানে মার্সিডিস গাড়িটা আছে, আই মাস্ট নো হাউ টু ড্রাইভ দ্য মার্সিডিস কার, তাই না? তো গাড়িটা তো আছে, এআই টুলসটা আছে, বাট হাউ ইউ আর ম্যানুভারিং দ্য এআই টুলস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সেইটার জন্য যতটুকু নলেজ, সেটা তো দরকারই দরকার। যেমন আরটা আর সবাই আমার নয় অনেকেই প্রশ্ন সেম, যে ধরুন আমি ডে টু ডে অপারেশন থেকে বেরোতে চাই এবং নতুন কিছু ক্রিয়েট করতে চাই, নতুন প্রোডাক্ট লাইন হতে পারে। দেখছি এক্স্যাক্টলি কী কী কেপিআই আছে যেগুলো মেজার করলে বুঝতে পারবো যে এইটা রাইট টাইম, এটা ঠিকগুলো হয়ে গেছে, এইবার আমি ডে টু ডে অপারেশন থেকে বেরোতে পারবো। এমন কেপিআই যদি একটা বলে, এইটার কেপিআইটা এরকম হচ্ছে যে কত বছর হয়েছে এই অপারেশনটা, যে কোনো একটা অপারেশনের একটা তো এক পিরিয়ড থাকে, মানে ইনফ্যান্ট পিরিয়ড থাকে, তারপর একটা গ্রোথ পিরিয়ড থাকে, তারপরে একটা প্লেটো বা একটা স্যাচুরেশন পিরিয়ড মধ্যে থাকে, ঠিক আছে? এখন আমাদের ওইটা দেখতে হবে যে আমরা ইনফ্যান্ট পিরিয়ডে ওটা কাউকে ছেড়ে, কারোর হাতে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। মানে যেমন একটা বাচ্চা যখন জন্মায়, মা তাকে ছোটবেলার থেকে একটা করে, মানে তার কিন্তু একটা ডিফারেন্ট স্টেজে ডিফারেন্ট রিল্যাক্সেশন দিতে থাকে স্লোলি। না, এই সময় তো হাঁটতে গেলে সাথে কেউ থাকতে হবে না, এখন হাঁটা শিখে গেছে, এখন ওকে সাবধানে সাবধানে রাখতে হবে, এখানে না কোথায়, এই যে আস্তে 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 ছাড়তে থাকে। হ্যাঁ, যখন হয়তো স্কুল যাচ্ছি তখন হয়তো জানে যে হাঁটা চলা নিয়ে কোনো চিন্তা করা, স্কুলে বাসে উঠে গেছে, ঠিক আছে, স্কুলে আজ থেকে এসে পড়ে। সো ইউ হ্যাভ টু জাস্ট জাজ ইয়োর টিম, যে আর ইয়োর বিজনেস, যে আমি কি একটা স্টেকোস্টে এসে গেছি, আমার ট্রেনটা কি লাইনে উঠে গেছে,
যে এখন কি ওটা রান করলেই হবে, শুধু আমার ইলেকট্রিসিটি ওভারের ইলেকট্রিসিটিটা থাকলেই হয়ে যাবে আর একজন ড্রাইভার দিলেই হয়ে যাবে, নাকি আমার আরও কোনো ডিসিশন মেকিং চ্যালেঞ্জেস, ক্রুশিয়াল ডিসিশন মেকিং চ্যালেঞ্জেস আছে কি না, সেই জিনিসগুলো একটু অ্যাসেস করতে হবে। এবং এটাও ভাবতে হবে যে আমি যখন নিজে দেখছি না ফাইন্যান্সটাকে, ইউ শুড নট লিভ জাস্ট লাইক দ্যাট, ইউ শুড গিভ দ্য পার্সন এ বাজেট, যে এই বাজেটের বেশি তুমি ইয়ে করবে না, তোমার এই বাজেট দিলাম কোয়ার্টারলি বাজেট, এক্সপেন্ডিচার বাজেট, না এগেনস্টে তুমি রেভিনিউ বাজেট দাও, তুমি এত টাকা আর্ন করবে আর তুমি এত টাকা খরচা করতে হবে। তোমার প্রথম কোয়ার্টারে ইউ মে গো ডেভিয়েট, এক্সপেন্ডিচার বেশি আর্নিং কম, তাকে তুমি বলে দাও দেখো ভাই তুমি ক্ষেত্রে এটা ম্যানেজ করতে পারলে, তোমার রেভিনিউ যখন কম আসছে তোমার এক্সপেন্ডিচারটাও কম পাওয়া যাচ্ছে। HCL has produced at least more than 50 CEOs. More than 50 CEOs. এই জিনিসগুলো খুব আলোচনা হতো, খুব আলোচনা। That's not a joke. Most of it not a joke. হ্যাঁ, ইজ নট এ মানে মানে সত্যি কথা বলতে ওই হ্যালের সময় আমি টেকনোলজি সমস্ত খুব ভালো জানতাম, তারপরে আস্তে 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 মানে এভরি অর্গানাইজেশন হ্যাজ গিভেন মি লট অফ নলেজ।